বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি মাঠে গেলে জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে। বৃষ্টিতে চারিদিকে যেন কি বলবো, বহুত দিনের সব ময়লা বৃষ্টি যেন এসে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। চারিদিক যতটা না সবুজ, তার চেয়েও বেশি সবুজ সবুজ লাগছে। খুব সুন্দর প্রকৃতি। আপনারাও দেখেন আমার সাথে, কি যে ভালো লাগছে। মাঠে এসেছি, বাড়িতে মানে কিছু ভালো লাগছিল না, তো ভাবলাম মাঠ থেকে একটু ঘুরে আসি। কি করি খুঁজে পাচ্ছি না, জানি না, এখনো পর্যন্ত আমার কোনো ধারণা নেই আজকে মাঠ থেকে কি নিয়ে যাব। কিন্তু আমার ছেলে এসেছে সাথে ফুটবল নিয়ে। ওর মানে মায়ের সাথে ফুটবল খেলার একটা ভীষণ আগ্রহ। তো দেখেন, ওকে ফুটবল খেলতে নামিয়ে দিয়েছি। আরও দুইটা বাচ্চা আছে, এসেই দেখি তারা খেলা করছে, তো বললাম আমার ছেলেকে নাও, নিয়ে নিল। দেখেন, অতনু খুব খুশি হয় যদি ওকে এরকমভাবে ছেড়ে দেওয়া হয়, বাট ও কিন্তু এটা মানে সহ্য করতে পারে না। এটা করে ওর আরও বেশি কষ্ট হয়ে যায়। হয়তো খুব আনন্দ করে, কিন্তু ওর শরীরটা নিতে পারে না, একদম কষ্ট করতে পারে না। তো যাই হোক, বাচ্চারা খেলছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার সবচেয়ে আজকে ভালো লাগছিল আমার গ্রামের মাঠ, যতটা সবুজ তার চেয়ে বেশি বেশি সবুজ লাগছে। চোখ দুইটা যেন আমার আটকে যাচ্ছে, জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখানেই যদি একটু একটা ঘুম দিয়ে নিতে পারতাম কোনো গাছতলায় বসে, তাহলে বোধহয় একটু শান্তি পেতাম। সত্যি, ছেলেরা খেলা করছে, হঠাৎ দূরে আমি একটা জিনিস দেখতে পেলাম, যেটা দেখে আমি একদম অবাক। আমি তো প্রথমে ভেবেছিলাম বাড়ি থেকে একটু জলগাদা মাখবো না, অতনুকে খেলা করাবো, বাড়ি চলে আসবো। কিন্তু দূরে যে জিনিসটা আমি দেখতে পেয়েছি, আমার আর দেরি হচ্ছে না। এই যে দেখেন, কি বলেন তো, কেউ কি চিনেন? আপনাদের এলাকায় কে কি নামে বলেন? ওইগুলো তো কচু শাক। কচু শাকের ভিডিও তো সেদিন দেখালাম, সেদিনও তো মাঠে এসে কচু শাক তুলে নিয়ে গিয়েছিলাম। আর আজকে এসেছি, এখানে দেখলাম একেবারে ঘিরে আছে। এই যে দেখেন, এইগুলোকে আমরা সঞ্চে শাক বলি। সঞ্চে শাক যে যা বলে বলুক, আমি একে সঞ্চি শাক বলি। তো সঞ্চি শাক আমরা দেখে তো একদম অবাক। এই যে দেখেন, লক লক করছে, একেবারে জলের মধ্যে হয়ে আছে। বন্ধুরা, এই সঞ্চি শাক ভাজি যে এত ভালো লাগে। আমার ফ্রিজের ভিতরে সেদিন মাছ কেটেছিলাম, বেশ কিছুটা মাছের তেল জমা আছে। ভাবছি ওইগুলো দিয়েই সঞ্চি শাকটা ভাজি করলে কেমন হয়। এই তো, যেই না ভাবা সেই কাজ, নেমে পড়েছি বন্ধুরা। এই যে দেখেন, সঞ্চি শাকটা আপনাদেরকে দেখাই, এত লক করছে বন্ধুরা, কোনো সার দেওয়া না, কিছু দেওয়া না। তো এই শাকে প্রচুর ভিটামিন। তো যাই হোক, ছেলে তো এদিকে খেলছে আর আমি এদিকে প্রস্তুত নিচ্ছি সঞ্চি শাক তোলার জন্য। তো কি বলবো, সেখানে হাঁটুর সমান, বুক সমান জল, এইটাই হয়েছে সমস্যা। কিন্তু এত সুন্দর জিনিস আমি ফেলে রেখে বাড়ি যাব না। আজকে আমি সঞ্চি শাক তুলে নিয়ে যাবই। যা পরিমাণ লক করছে, এটা তুলে নিয়ে গিয়ে বাড়িতে যে ভেজে গরম ভাতের সাথে খাবো। তাই যেই ভেবেছি সেই নেমে পড়েছি। আর কি করা, উঠলো বাই তো কটক যাই। এই যে দেখেন, এসেছিলাম ছেলেকে খেলা করাতে, আর হয়ে যাচ্ছে এক ভাগের তরকারি। তো বন্ধুরা, শাকগুলো এত লক করছে, কিন্তু নরম না মোটেও, ভীষণ শক্ত, হাত দিয়ে না ছিঁড়তে পারছিলাম না। তো আমি ভাবছি এই শাক যেভাবেই হোক আমাকে নিয়ে যেতে হবে। এরকম জালি সবুজ লকলকে শাক খুব কম পাওয়া যাবে, আর এই বর্ষার সময় ছাড়া এরকম পাওয়া যায় না। পরবর্তীতে পাওয়া যায়, তো সেগুলো অতটা ভালো হয় না। এখন যে ভালোটা আর কি, ওয়াও, আমার খুব ভালো লাগছে। একেবারে পচা জলে নেমে এভাবে শাক তোলার মজাই আলাদা। ছোটোবেলায় না আমি শাক তুলতে খুব পছন্দ করতাম। মামার বাড়িতে গেলেই শাক তুলে নিয়ে আসতাম। মামার বাড়িটা যেহেতু বাড়ির পাশে, তারপরেও কি বলেন তো, মামার বাড়ির পাশে অনেকগুলো ধান ক্ষেত ছিল। সেই ধান ক্ষেতগুলো আমার অনেক দাদু সম্পর্কের হয়, তাদের ছিল। তাদের মাঠে নেমে আমি শাক তুলতাম, ভীষণ পছন্দ করতাম শাক তুলতে, আর এখনো পর্যন্ত। আর আপনাদেরকে দেখানোর জন্য তো আরও বেশি ভালো লাগে শাক তুলতে। তো কি বলবো বন্ধুরা, আমার গ্রামের সবুজ লকলকে মাঠ থেকে আমি তাজা শাক তুলছি। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আর আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনটি প্রেস করে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আজকের ভিডিওটাকেও স্কিপ করবেন না। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যদি আপনাদের ভালো না লাগে, তাহলে আর আপনাদের কিছুই ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, শাকগুলো না ভীষণ শক্ত ছিল জানেন, কিছুতেই আমি কাটতে পারছিলাম না আঙুল দিয়ে। তাই একজনের কাছ থেকে, পাশের বাড়ি দেখতে পাচ্ছেন, এখান থেকে একজনের কাছ থেকে আমি এই কাঁচিটা চেয়ে নিয়ে আসছি। তো বললো কাঁচি দিয়ে নাকি খুব সুন্দর কাটা যাবে। কই দেখি আবার কেমন কাটা যায়। এই যে দেখেন, একেবারে এক মুঠো কেটে নিয়ে এসেছি প্রথম চান্সে। আমি এই জীবনের প্রথম কাঁচি দিয়ে এইভাবে শাক কাটছি। এভাবে আমি দেখেছি গরুর জন্য ঘাস কাটতে, আমি কখনো কাটিনি।
তো আজকে জীবনের প্রথম এই যে দেখেন, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি জীবনের প্রথম কত কিছুই করি। তো কি বলবো জানি না, আপনারা এই ভিডিওটাতে দেখে আপনাদের কি মায়া লাগেনি? আপনারা যারা সবুজ প্রকৃতি ভালোবাসেন না, তাদের এই ভিডিও দেখে মায়া লাগবে না। আর যারা সবুজ ভালোবাসবে, প্রকৃতি ভালোবাসবে, তারা এই ভিডিওটা না 1 সেকেন্ডও স্কিপ করবে না, পুরোটাই দেখবে। বন্ধুরা সত্যি কথা বলতে, আমি যখন শাকগুলো কাটছিলাম দারুণ দারুণ মজা লাগতেছিল, মনের ভিতরে একটা দারুণ অনুভূতি হচ্ছিল। কিন্তু আমার শাড়ির ভিতরে কি যেন একটা বিড়বিড় করে ঢুকে যাচ্ছিল। আমি তো ভাবছি বাবা কোনোরকম শাকটা কাটা হয়ে গেলেই বাঁচি। মনে হচ্ছে আজ আমি এই ডোবার সব শাক তুলে নিয়ে বাড়ি চলে যাই, খাই আর না খাই সবাইকে বিলি করে বেড়াই, কিন্তু কাটতে কিন্তু ভালোই লাগছে। এই যে কাঁচি দিয়ে কাটছি, কচকচ করে কেটে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা, এই যে দেখেন মুঠো মেরে 1 মুঠো শাক ধরছি আর কাঁচি দিয়ে কাটছি। জলের তলায় যা হচ্ছে হোক, সেটা পরে দেখা যাবে। আর এখন আমি শাকটা তুলে মজা করে নিই, সত্যি খুব ভালো লাগছে। এই যে দেখেন কচকচ করে শাকগুলো কেটে নিচ্ছি, আর এই শাকগুলো একটু বেশি করে তেল দিয়ে ভাজি করলে যে কি ভালো লাগে বন্ধুরা, আমার খুব ভালো লাগে এই সঞ্চি শাক ভাজি। তো এই যে দেখেন কি সুন্দর। আসলে কি বলেন তো বন্ধুরা, সবসময় বাড়িতে বসে বসে এই যে ভিডিও বানাই, শুধু রান্নার ভিডিও দিতে না আমিও বোরিং হয়ে যাই, দেখতে দেখতে আপনারাও বোরিং হয়ে যান। মাঝে মধ্যে এরকম একটু প্রকৃতি নেমে না পড়লে না নতুনত্ব লাগে না, ভালো লাগে না। এই যে আজকে আমি শাকটা তুললাম, আপনাদেরকে দেখালাম। আপনারা কয়জন দেখছেন কি দেখছেন না সেটা কিন্তু এক রকমের হিসাব, কিন্তু আমি 100% এনজয় করেছি, আমার ভালো লেগেছে, এটাতেই আমার হবে। ঠিক আছে বন্ধুরা, এই যে ঘরবদ্ধ থাকি, সবসময় নিজের কাজে ব্যস্ত থাকি, মনের ভিতর একই রকম চিন্তা ভাবনা, একই রকম একঘেয়েমি এসে যায়, ভালো লাগে না। মাঝে মধ্যে একটু এরকম বাইরে বেরোলে, এই ধরনের ভিডিও তৈরি করলে আমারও না ব্যক্তিগতভাবে মনটা একটু ফ্রেশ হয়। আর এই ছাড়া আছেই বাকি জীবনে কী বা করতাম। আমি ভীষণ অবহেলিত, অনাদরে জীবনটা পার করছি, সেখানে এইগুলোই আমার কাছে সত্যিই খুব ভালো লাগে। আমি যেন আস্তে আস্তে এগুলোকে প্রফেশনের থেকেও বেশি নেশায় আসক্ত হয়ে যাচ্ছি। অবশ্যই এটা আমার প্রফেশন, কিন্তু তারপরেও আমার একটা নেশা হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখেন 1 বোঝা শাক নিয়ে আমি এবার বাড়ির দিকে যাব। আর গায়ের মধ্যে যা চুলকাচ্ছিল বন্ধুরা, তার কি বলবার, এই কাউচিটা নাকি কাস্তেটা, এটা যাদের তাদের দিয়ে দেব। আর এবার চলেন বাড়ির দিকে যাই, তাড়াতাড়ি পুকুরে ঝাঁপ দিয়ে পড়বো, আমার দিকে চুলকে ছিঁড়ে গেল সব। আর এই তো চলে এসেছি পুকুর। পুকুরটা দেখে জানটা জোড়ায় যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি ঝাঁপ দিয়ে পড়ি। এর আগের দিনও আমি একটি পুকুরে চান করার ভিডিও আপলোড করেছিলাম, আপনারা সেটা অনেকেই পছন্দ করেছিলেন এবং ভালো ভালো কমেন্ট করেছিলেন। তো আজও আমি আবার পুকুরে চলে এসেছি বন্ধুরা। আজকে শাড়ি পরে পুকুরে নেমেছি, পায়ের দিকে শাড়ি জড়িয়ে যাচ্ছে। আর কি বলবো, সাঁতার কাটতে তো ইচ্ছাই করছে, অনেক পুকুর ভর্তি জল। শুনেছি পুকুরে নাকি বড় একটা সাপ এসেছে, তো সেই ভয়ে আর বেশি দূর যেতে ইচ্ছা করছে না, তাড়াতাড়ি চলে এসেছি। আর কি বলবো, আজকে আর শাক রান্নাটা দেখানো হবে না, যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের তখন দেখতে ভীষণ অসুবিধা হবে। কালকে শাকটা রান্না করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি চান দান করে ভালো করে পরিষ্কার করে বাড়িতে চলে যাই। আর কি বলবো, ভিডিওটা সবাই দয়া করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং সবাই অবশ্যই ভিডিওটা অ্যাড সহ দেখার চেষ্টা করবেন বন্ধুরা। আপনারা ইদানিং ভিডিও সম্পূর্ণ না দেখে একটা মন গড়া কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছেন, অ্যাড স্কিপ করে যাচ্ছেন। তো এটা আসলে করবেন না, আপনারও ক্ষতি আমারও ক্ষতি। আমি যদি আপনার দ্বারা একটা টাকা ইনকাম করতে পারি, সেটা যেরকম আমার ভালো লাগবে সেরকম আপনার কি একটু ভালো লাগবে না বন্ধুরা? আপনার দ্বারা যদি কারোর উপকার হয়, আশা করছি আপনারা আমার মনের কথাটা বুঝতে পেরেছেন। আমি কিন্তু সবার ভিডিও পুরোটাই দেখে দিই, আর আমি সবার পাশে থাকার চেষ্টা করছি। আমার ভিডিওতে যারা কমেন্ট করে, আমি তাদের ভিডিওটা বেশি দেখি খুব আগ্রহ সহকারে, এবং স্কিপ তো প্রশ্নই আসে না। আমার ভিডিওতে যারা কমেন্ট করে, আমি তাদেরকে ফুল সাপোর্ট করি। তো আপনাদের যাদের সাপোর্ট প্রয়োজন, তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। আর তা বাদে আমি নতুন বন্ধুদেরকে ভীষণভাবে ভালোবাসা দিতে চাই। তো সবাই আসুন একসাথে এগিয়ে যাই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমার চান দান হয়ে গেল, বাড়িতে যে অবশ্য শেষ ফিনিশিং বাকি আছে, এখানে জাস্ট একটু ডুব দিয়ে গায়ের ময়লা ধুয়ে গেলাম, না তো বাথরুমটা একেবারে ময়লা হয়ে যাবে। খুব
ভালো লাগছিল, উঠতে ইচ্ছা করছিল না, হেলে দুলে উঠে বাড়ি চলে গেলাম। তো টাটা, ভালো থাকবেন সবাই। আর কালকের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন কিভাবে আমি এই লকলকে শকশকে শাকগুলো রান্না করলাম। তো টাটা বন্ধুরা, দেখেন কি দারুণ লাগছে শাকটা দেখতে, এটা খেতে দারুণ লাগবে।